নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একেবারে নতুন সম্পূর্ণ নিরামিষ একটা সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই সয়াবিনের রেসিপিটা নিরামিষাশীদের তো ভালো লাগবেই, আশা করছি যারা আমিষভুজি তাদেরও ভীষণ ভালো লাগবে। এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। দুর্দান্ত স্বাদের এই সয়াবিনের রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, আর এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। জল ফুটতে শুরু করেছে, সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সয়াবিনগুলো সেদ্ধ হতে থাকুক। মোটামুটি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিতে হবে, খুব ভালোভাবে নরম করে। এখানে চাইলে আপনারা ঢাকা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন প্রায় 5-6 মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন সয়াবিনগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এভাবে নরম করে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিন যখনই রান্না করবেন খুব ভালো করে সেদ্ধ করে খাবেন, কারণ হজমে সাহায্য করে এনজাইমা ট্রিপসিনের কার্যকলাপ কিছুটা ব্যাহত করে সয়াবিন। ফাইবার সমৃদ্ধ সয়াবিন হার্টের জন্য খুবই ভালো। সয়াবিনগুলোকে একটা বাটিতে তুলে নিলাম আর সাথে সাথেই ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। এইভাবে একটু ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিলে কী হবে, অনেকের কাছেই না সয়াবিন গন্ধ লাগে, তার কারণে সয়াবিন খেতে চায় না। এভাবে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে সেই গন্ধটা আর থাকবে না। আর খুব ভালোভাবে চিপড়ে তুলব, যাতে সয়াবিনের ভেতরে একেবারেই জল না থাকে। তাহলে কী হবে, রান্নার সময় যে মশলার ঝোলটার সেটা টানবে আর ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি আর বিট নুন। সব কিছুই এখানে হাফ চা চামচ পরিমাণে রয়েছে, আর কসুরি মেথিটা 1 চা চামচ পরিমাণে রয়েছে। দিয়ে দিলাম সব কিছু সয়াবিনের মধ্যে, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। যতটা কর্নফ্লাওয়ার তার অর্ধেক বেসন। আমি আমার সয়াবিনের পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম সয়াবিন রয়েছে, আপনারা আপনাদের সয়াবিনের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। এবার দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। মেখে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেখুন আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার এক একটা করে সয়াবিন এভাবে দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দেব না, তাহলে সয়াবিনগুলো ভালো ভাজা হবে না। এভাবে আলাদা আলাদা করে এক একটা করে দিয়ে দেব। প্রথমে হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর সয়াবিনগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে কালারটা চলে আসবে, খুব ভালো ভাজা হবে না। এবার প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে দুবারে সয়াবিনগুলো ভাজবো, একবারে সবগুলো ভাজা যাবে না। সয়াবিনগুলো দেওয়ার পর প্রায় 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপর উল্টে দেব। উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব। দেখুন প্রথম ব্যাচের সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি, একেবারে মুচমুচে হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, ভাজা খেতেও ভীষণ ভালো লাগে শুধু মুখে। প্রথম ব্যাচেরটা যেভাবে ভেজেছি, দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলো। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি, খেতে অসাধারণ হয়। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আজকে প্রথমবার আমার চ্যানেল দেখছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। শুধু মুখে অনেকটাই নিয়ে নেবে, যদি বাড়িতে বাচ্চারা থাকে, শুধু খেতেও ভীষণ ভালো লাগছে।
সয়াবিনগুলো তুলে নিয়ে অনেকটাই তেল কমিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এখানে ছোট সাইজের একটা ক্যাপসিকাম কেটে এইভাবে দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন একটু ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট মতো ক্যাপসিকামটাকে একটু ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি। এইভাবে ভেজে নিলে না ক্যাপসিকামের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। ক্যাপসিকামগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এভাবে সেদ্ধ করে নিলে ভাজার সময় তেল অনেকটাই কম টানবে। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 3-4টে লং, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 1/4 চামচ হিং, একটা তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট আর 1/2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দেখুন আদা কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি ছোট সাইজের। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি। এই সময় লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। লবণ দিয়ে টমেটোটাকে আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে কোনো রকম ঝাল হবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম লো ফ্লেমে। 2 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে। এবার এইভাবে নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু গলিয়ে নেব আর পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ঢাকাটা তুলে আরও 2 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন। মশলার সাথে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে যদি কষানো হয় মশলার সাথে সয়াবিন আলুগুলোকে, এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন প্রায় 3-4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। যেহেতু সয়াবিন আবার বেসন কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা হয়েছে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো তো সেদ্ধই ছিল আর সয়াবিনও খুব ভালোভাবে ভাজা, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যারা রান্নায় চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এটা খেতে অসাধারণ হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবেন অসাধারণ লাগবে। নিরামিষ দিনে এইভাবে যদি একবার তৈরি করে নেওয়া যায় আর কিছুই লাগবে না। এই সয়াবিনের রেসিপিটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে, কেননা সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন।
প্রতি 100 গ্রাম সয়াবিনে পাওয়া যায় 43 গ্রাম প্রোটিন। যারা মাছ মাংস খান না তাদের সপ্তাহে অন্তত 3 দিন সয়াবিন পাতে রাখতেই হয়। এতে করে প্রোটিনের ঘাটতিটা অনেকটাই পূরণ হয়ে যায়। সয়াবিনে ফ্যাটের পরিমাণও অনেক কম। প্রতি 100 গ্রাম সয়াবিনে ফ্যাটের পরিমাণ মাত্র 20 গ্রাম। প্রতি 100 গ্রাম সয়াবিনে রয়েছে 30 গ্রাম কার্বোহাইড্রেট, ভিটামিন ই, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। তাই সপ্তাহে অন্তত 2-3 দিন সয়াবিন অবশ্যই পাতে রাখুন। আর আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।